পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে মানুষ ইচ্ছে করেই পা দেয় না। জায়গাটা যতই সুন্দর হোক না কেন, একটা অন্ধকার সবসময় ছায়ার মতো লেগে থাকে। এমনই এক জায়গার নাম প্রোভেগলিয়া আইল্যান্ড। ইটালির ভেনিসের খুব কাছেই অবস্থিত এই দ্বীপ। দ্বীপটি দেখতে কিন্তু অবিকল কোনো রূপকথার গল্পের মতো, খুবই সুন্দর। কিন্তু এর ইতিহাস এতটাই ভয়ঙ্কর যে কেউ বলেন দ্য আইল্যান্ড অফ দ্য ডেড, অথবা অ্যাবান্ডেন্ড বাই দ্য গড, বা ইউরোপস ফরবিডেন আইল্যান্ড। এই দ্বীপে যারা গিয়েছিল তাদের মধ্যে অনেকেই আর ফিরে আসেনি, আর যারা এসেছিল তারা আর আগের মানুষ ছিল না। তো আজ আমরা শুনব সেই দ্বীপের রক্তে লেখা ইতিহাস, ভয়ানক ভৌতিক ও অন্ধকারে মোড়া এক কাহিনী। প্রোভেগলিয়ার ইতিহাস শুরু হয় প্রায় 2000 বছর আগে। তখন এটি ছিল নিরীহ ছোট্ট একটা মাছ ধরার গ্রাম। কিন্তু 421 খ্রিস্টাব্দে যখন রোমান সাম্রাজ্যে হানাদার আক্রমণ শুরু হলো, তখন কিছু মানুষ পালিয়ে এসে এই দ্বীপে আশ্রয় নেয়। এই দ্বীপ তখন হয়ে ওঠে একটি আশ্রয়স্থল, একটি শান্তির ঠিকানা। কিন্তু এই শান্তি বেশি দিন টিকল না। 1338 সাল ইউরোপে ছড়িয়ে পড়ল ব্ল্যাক ডেথ, ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর প্লেগ মহামারী। ভেনিসের জনপদের জন্য তৈরি হলো এক ভয়ানক সিদ্ধান্ত। যেসব মানুষদের শরীরে প্লেগের লক্ষণ দেখা যেত তাদের জাহাজে তুলে পাঠিয়ে দেওয়া হতো প্রোভেগলিয়ায়। সেখানে ছিল না কোনো চিকিৎসক, ছিল না ওষুধ, ছিল শুধু মৃত্যু। তাদের ফেলে রাখা হতো, বাঁচুক বা মরুক, কেউ ফিরিয়ে আনতো না। তাদের লাশের একের পর এক পুড়িয়ে ফেলা হতো। জীবন্ত হয়তো কেউ কেউ পুড়ে মরেছিল। অনুমান করা হয় প্রোভেগলিয়া দ্বীপে 1 লাখেরও বেশি মানুষ মারা গিয়েছিল এই মহামারীতে। এমনকি আজও দ্বীপের প্রায় 50% মাটি নাকি শুধু মানুষের ছাই আর হাড়ে তৈরি। মৃতদের পোড়ানো হতো খোলা চুল্লিতে। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন কেবল আগুন আর গন্ধ। প্লেগ আক্রান্ত মানুষের চিৎকার আর জ্বলন্ত চামড়ার গন্ধে আকাশ ভারী হয়ে থাকতো। লোকেরা বলতো ওই দ্বীপে ঈশ্বর থাকে না। 1922 সাল ইতালির সরকার প্রোভেগলিয়ায় তৈরি করলো এক মানসিক হাসপাতাল। তার নাম ছিল না কোনো, তার দরজা একবার বন্ধ হলে আর কেউ খুলতো না। এখানে আনা হতো যেসব মানুষ অস্বাভাবিক, তাদের ধরে আনা হতো, আর রাখার জন্য ব্যবহার হতো কিছু পুরনো প্লেগ হাউসের ভাঙা ভবন। রোগীদের উপর চালানো হতো ভয়ঙ্কর অত্যাচার। বলা হয়ে থাকে ডাক্তাররা এখানে চালিয়েছিলেন অমানবিক পরীক্ষা, লোবোটমি। সহজ ভাষায় বলতে গেলে রোগীর মগজে লোহা ঢুকিয়ে ঘাঁটাঘাঁটি করা জীবন্ত অবস্থায়। দ্বীপে এমন এক ডাক্তার ছিল যে নিজেই দাবি করেছিল ওই দ্বীপে ছায়ারা কথা বলে। একসময় সে পাগল হয়ে যায় এবং একদিন নিজেই হাসপাতালের টাওয়ার থেকে লাফিয়ে পড়ে মরে যায়। কিন্তু অনেকে বলে সে মারা যায়নি, তাকে টেনে নামিয়ে নেওয়া হয়েছিল বা নামিয়ে নিয়েছিল কিছু অদৃশ্য হাত। 1968 সালে হাসপাতাল বন্ধ হয়ে যায়। তারপর থেকে দ্বীপটি পরিত্যক্ত। তবে দ্বীপের গায়ে কোনো ফর সেল বোর্ড টাঙানো হয়নি। কেউ ওখানে থাকতো না, কেউ ওখানে যেত না। আধুনিক যুগে 2000 সালের পর কয়েকজন ভাড়া নেওয়ার চেষ্টা করেছিল দ্বীপটি। এক পরিবার
এক রাত কাটানোর সাহস করেছিল। রাতের শেষে তারা পালিয়ে যায়। তাদের ছোট্ট মেয়ের মুখটি দুখণ্ড হয়ে ছিঁড়ে পড়েছিল মেঝেতে। কেউ জানে না কি ঘটেছিল। ওখানেই শেষ নয়, ঘটনাগুলো থামেনি সেখানে। কিছু প্যারানর্মাল ইনভেস্টিগেটর সাহস করে দ্বীপে গেলেন। তাদের ক্যামেরায় ধরা পড়ল অদ্ভুত আওয়াজ, ছায়া এবং ঘড়ির কাঁটা চলতে চলতে হঠাৎ থেমে যাওয়া। কেউ কেউ বলেছে, আমি কারোর নিঃশ্বাস কানে শুনেছি কিন্তু আশেপাশে কাউকে দেখিনি। একজন তো ক্যামেরার সামনেই হঠাৎ পড়ে যায় এবং তারপর বলে, আমার পা কেউ টেনে ধরেছিল। ইটালির সরকার 2014 সালে প্রোভেগলিয়া বিক্রি করার চেষ্টা করেছিলেন, কিন্তু কেউ নেয়নি, কেউ কেনেনি সেই দ্বীপ। এই দ্বীপ এখনো পড়ে আছে জনমানব শূন্য। তবু মাঝরাতে জেলে বা পর্যটকরা ভুল করে কাছাকাছি চলে গেলে তারা কিছু গা ছমছমে আওয়াজ বা দূর থেকে অদ্ভুত আলো বা ছায়া দেখার দাবি করে। প্রোভেগলিয়া দ্বীপ ভূতের গল্পের প্রধান চরিত্র। তবে এটা কোনো রূপকথা নয়, এটা বাস্তব। এটা এমন এক জায়গা যেখানে বাতাসে মিশে আছে মৃত মানুষের কান্না। এটা এমন এক জায়গা যেখানে অনেক ছায়ারা অপেক্ষা করছে শুধুমাত্র এটা দেখার জন্য যে তাদের গল্প কেউ শুনছে কিনা। এই দ্বীপ শুধুমাত্র কোনো স্থান নয়, এটা ছিল মানব জাতির ইতিহাসের এই ভয়াবহ অতীতের একটা প্রতিচ্ছবি, যেখানে মৃত্যু ছিল নিয়ম আর বেঁচে থাকাটা অপরাধ।